ভাগ্যকে পরীক্ষা নয়, পরীক্ষা করার ক্ষমতা বান্দাকে দেওয়া হয় নাই। আল্লাহর ডিসিশন নিয়ে তুমি খেলবা, আল্লাহর ফয়সালার প্রতি তুমি তামাশা করবা, আল্লাহর ফয়সালার প্রতি তুমি ধৃষ্টতা দেখাবা, এটা পরিপূর্ণ হারাম। লটারি যারা কাটে, এর সঙ্গে যারা সম্পৃক্ত, এই কার্যক্রম যারা পরিচালনা করতেছে, যারা সুযোগ করে দিয়েছে, যারা সুবিধা করে দিয়েছে, পরিপূর্ণ হারাম। প্রিয় মুসলিম ভাইরা, কুরআনুল কারীম বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ না সে জাতি নিজে তার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে। কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে আমার ভাগ্যের পরিবর্তন ঘটার জন্য আমাকে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, মেহনত করতে হবে, তবেই আল্লাহ আমার ভাগ্যের পরিবর্তন করে দেবে। বসে থাকলে চলবে? ভাগ্যের জন্য আমাদের কি করতে হবে? পরিবর্তন করার জন্য, উন্নত করার জন্য আমাদের কর্ম করতে হবে। এই প্রেসক্রিপশন দিলেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ প্রায় মাসখানিক থেকে, প্রায় 15-20 দিন থেকে আমাদের বৃহত্তর রংপুরের ভিতরে একটা খেলা চলছে। জোরে বলুন তো, খেলাটা কি? লটারি। আল্লাহ বলছেন, আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে দেই না যতক্ষণ সে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। ভাগ্যটাকে পরিবর্তনের চেষ্টা আল্লাহ কর্ম দিয়ে করতে বললেন, আর আমরা করেছি ভাগ্য পরীক্ষা। জোরে বলেন ঠিক না বেটা? ভাগ্য বলে পরীক্ষা করে। আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে, তোমাকে চেষ্টা করতে হবে, আর তুমি করতেছো ভাগ্য পরীক্ষা। প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষ, একজনে 5টা, 10টা, 20টা, 30টা, 40টা, 100টা, কেউ তো পুরো বইটাই নিয়ে নিচ্ছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এ কি করতেছে? এ বলে ভাগ্য পরীক্ষা করে। আল্লাহ তার ভাগ্যে কি আছে? বদমাশ তুই, তুই বদমাশ, কিসের পরীক্ষা করিস? কাজ কর। আল্লাহ কি বলছে? কাজ কর, চেষ্টা কর, আর তুই পরীক্ষা করিস। আমি গত পরশুদিন বাজারে জোহরের সালাত পরে একটা চা পান করে কাঁচা বাজার রোডে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। 2 জন ব্যক্তি আমাকে পিছন দিক থেকে ডাক দিল, হুজুর একটু শুনেন শুনেন। ভাবলাম মনে হয় কোনো প্রশ্ন আছে, কোশ্চেন আছে, কিছু জানতে চায়, তাই একতে আসি। রিটার্ন হলাম একটু পিছনের দিকে, কাছাকাছি চলে এসেছি, দেখতেছি লটারির চিরকুট লেখতেছে। তা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর কয়েকদিন থেকে কাটি, একটু বিসমিল্লাহ করে আপনি লেখেন তো নামটা, মানে আপনার হাত দিয়ে, মানে বরকত চাচ্ছে আমার কাছে, আপনি একটু বিসমিল্লাহ করে লেখেন। শুধুমাত্র আমি তাকিয়েছিলাম, আমার অঙ্গভঙ্গি চাহুনি দেখি যা বুঝার সে বুঝছে, কথা না বেরিয়ে আমি হাঁটা দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। ভাগ্যকে পরীক্ষা নয়, ভাগ্যকে বদলানোর চেষ্টা করতে হবে। তৌফিক দিবেন কে? জোরে বলেন, তৌফিক দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাইলেন একটা মোটরসাইকেল, আরে পাইলেন, আপনি কি ভাবলেন আপনার ভাগ্যর পরিবর্তন হলো? কিচ্ছু হয় নাই। আপনি আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, এই ক্ষমতা কার হাতে আছে? তাহলে কি পরিবর্তনটা আপনি করলেন বলেন তো দেখি? তাহলে মোটরসাইকেল পাওয়ার পরেও আমি অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে লাশ হয়ে পড়ে থাকার জন্য কোনো টাইমের দরকার আছে? জোরে বলেন তো, আছে? কোনো টাইমের দরকার নাই। এজন্য আমি বলেছিলাম, ভাগ্যকে পরীক্ষা নয়, পরীক্ষা করার ক্ষমতা বান্দাকে দেওয়া হয় নাই। আল্লাহর ডিসিশন নিয়ে তুমি খেলবা, আল্লাহর ফয়সালার প্রতি তুমি তামাশা করবা, আল্লাহর ফয়সালার প্রতি তুমি ধৃষ্টতা দেখাবা, এটা পরিপূর্ণ হারাম। লটারি যারা কাটে, এর সঙ্গে যারা সম্পৃক্ত, এই কার্যক্রম যারা পরিচালনা করতেছে,
যারা সুযোগ করে দিয়েছে, যারা সুবিধা করে দিয়েছে, পরিপূর্ণ হারাম। তবে মজার ব্যাপার একটা শুনেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি গুনাহ করেন না? আমরা যারা জুমায় সালাত আদায় করতে আসছি আমরা কি গুনাহ করি না? কয় হ্যাঁ, গুনাহ আমিও করি, আপনিও করেন, গুনাহ অনেক মানুষে করি, কম বেশি আমরা গুনাহ করি। গুনাহকে যদি গুনাহ মনে করি তাহলে আমার ভিতরে একটা ভয় থাকে, আত্মজ্বালা থাকে, মনের ভিতরে অনুশোচনা জাগে। আল্লাহ, আমি জেনা করে ফেলেছি, গোপনে করে ফেলেছি, আমি অমুক গুনাহটা করে ফেলেছি, এজন্য আমার ভিতরে একটা অনুশোচনা জাগবে। তওবা যদি আমি দিল থেকে করতে পারি, ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। কিন্তু যেই অপরাধটা, যেই হারাম কাজটা যখন প্রসিদ্ধ লাভ করে, অহরহ হয়ে যায়, সবাই এটাকে জায়েজ মনে করা শুরু করে দেয়, শুধু হারামেই হবে না, কোন হারামকে জায়েজ হিসেবে চালিয়ে দেওয়ার যখন প্রচারণা চলে তখন ঈমানও থাকে না। আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি? গুনাহ করছেন, আপনার গুনাহ হয়েছে, আপনি তওবা করে মাপ নিতে পারবেন, ঈমানের বাতি জ্বলছে না জ্বলে না? হৃদয়ের ভিতরে ঈমানের বাতি জ্বলছে। কিন্তু যখন কোনো হারাম কাজকে বৈধতা দেওয়ার জন্য মাইকিং করা হয়, বৈধতা দেওয়ার জন্য ব্যাপকতা সৃষ্টি হয়, বৈধতা দেওয়ার জন্য এলাকায় এলাকায় প্রচারণা চালানো হয়, যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত, যারা জড়িত, তারা শুধু আর হারাম কাজেই করতেছে না, তাদের হৃদয়ের ঈমানের বাতি নিবে, তাদের ঈমানও নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি সকলের কাছে আকুল আবেদন করব, মেহেরবানি করে সত্যটাকে উপলব্ধি করুন, সত্যটাকে বোঝার চেষ্টা করুন। আপনাকে ভাগ্যর পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ পাক কর্মর পদ্ধতি দিয়েছেন, আল্লাহ তৌফিক দান করবেন, পরীক্ষা করার জন্য নয়, পরীক্ষা করার জন্য নয়। প্রিয় মুসলিম ভাইরা,